নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডি ও আওয়ামী শাসন আমলের সব গণহত্যার বিচার সহ 4 দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। সকাল 9টা থেকে শুরু হয়েছে এই মহাসমাবেশ, চলবে দুপুর 1টা পর্যন্ত। ফজরের নামাজের পর বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল 7টার আগেই মূল সমাবেশ স্থলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। কাজেই যে কোনো মূল্যে এই হেফাজতের মঞ্চ থেকে বাংলাদেশের সকল আলেমদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে, আর জানাজা হয়েছে দিল্লিতে। রাষ্ট্র সংস্কার শেষে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চায় জামায়াতে ইসলাম। তবে কোনোভাবেই এপ্রিল মাস পার না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে পেশিশক্তি ও কালো টাকা মুক্ত ভোট এবং যোগ্যদের সংসদে এনে প্রতিনিধিত্বমূলক পদ্ধতিতে নির্বাচন করার তাগিদ দেন তিনি। রাজধানীর মগবাজারে 2 দিন ব্যাপী জেলা ও মহানগরী আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব বলেন জামায়াত আমির। ফ্যাসিবাদ আমলে লুটপাট, পাচার ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে ডাক্তার শফিকুর রহমান নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচারের দাবি জানান। এ সময় কয়েকজন উপদেষ্টা রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদ জানান জামায়াত আমির। যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করেন, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি, বাদল, বন্যা, দুর্যোগ, এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। নিবন্ধন ও গঠনতন্ত্র প্রণয়নের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চলতি মাসের মাঝামাঝিতে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করতে যাচ্ছে দলটি। এটিএন বাংলাকে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুভা জাবিন এবং গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান অ্যাডভোকেট জাবেদ রাশিন জানান, নিবন্ধনের সব শর্ত পূরণের পাশাপাশি শিগগিরই 100টি থানা এবং 21টি জেলায় কমিটি ঘোষণা করা হবে। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী শাসন পতনের 6 মাস পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও পরিকল্পনা আছে। জুলাই বিপ্লব থেকে উঠে আসা দলটির এখনো নির্বাচন কমিশনে দলটি আবেদন না করলেও নতুন দলগুলোর অনুরোধে আগামী 22 জুন পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। আমরা সবসময় যেটা বলে এসেছি যে একটা মৌলিক সংস্কারের পরেই আমরা নির্বাচনটা চাই, সেটা যখনই হোক, ডিসেম্বরে হলে ডিসেম্বরে, জুনে হলে জুনে। বিগত দিনে যে নির্বাচন কাঠামো বা ক্ষমতা কাঠামো ছিল, যেটার মাধ্যমে এক ধরনের স্বৈরশাসক ফ্যাসিবাদের যে জন্ম হতো, আমরা সেই কাঠামোটার চক্র থেকে আমরা বের হতে চাই। নিবন্ধন পেতে কমপক্ষে 100টি উপজেলায় দলীয় কার্যালয় স্থাপন এবং 1/3 জেলায় সক্রিয় সাংগঠনিক কাঠামো সহ প্রতিটি উপজেলা বা থানায় কমপক্ষে 200 জন ভোটারকে সমর্থক হিসেবে তালিকাভুক্ত করার শর্ত আছে নির্বাচন কমিশনের। কতটা প্রস্তুত এনসিপি? 450-র মতন উপজেলাতে আমাদের কমিটির বিস্তার ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও অনেকগুলো জেলা পর্যায়ে তারা কমিটি দিতে পেরেছে। তো সেই ক্ষেত্রে সাংগঠনিকভাবে আমাদের কিন্তু সমগ্র দেশে বিস্তার লাভ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আমাদের স্ট্রাকচারটা আছে, কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড ফলো করে যে ডকুমেন্টেশনের কাজটা, সেটার জন্যই মূলত কিন্তু আমরা এই সময়টা নিচ্ছি। আগামী মে মাসের মাঝামাঝি নাগাদ হয়তো আমরা আমাদের নিবন্ধনের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করতে সক্ষম হব এবং আমরা নিবন্ধনের জন্য আবেদন করব। জাতীয় নাগরিক পার্টির গঠনতন্ত্র প্রণয়নে সম্প্রতি একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। কি তার অগ্রগতি আর দলের লক্ষ্য উদ্দেশ্যই বা কি হতে যাচ্ছে?
খুব দ্রুত খসড়া তৈরি করার প্রস্তুত করার কাজ করছি এবং সেটা আমরা আগামী সপ্তাহে আমাদের যে পলিটিক্যাল কাউন্সিল আছে সেই কাউন্সিলে আমরা জমা দেব। আগামী 15 দিনের মধ্যে হয়তো একটা চূড়ান্ত গঠনতন্ত্র আমরা প্রণয়ন করতে পারবো। একজন দুইজন ব্যক্তির খুশি অখুশি বা ইচ্ছা অনিচ্ছার উপর যাতে দলটা নির্ভর না করে এবং দলীয় নেতৃত্বে যাতে এক ধরনের স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে। সারা দেশে 400-রও বেশি উপজেলায় সক্রিয় সাংগঠনিক কাঠামো আছে জাতীয় নাগরিক কমিটির, যা নতুন দলটির রাজনৈতিক কার্যক্রমের গতি বাড়িয়েছে বলেও মনে করছেন শীর্ষ নেতারা। কালেকটিভ ডিসিশনের প্রতি জোর দিয়েছি এবং সভাপতি কিংবা এক ব্যক্তি যেন ক্ষমতার কেন্দ্রে না থাকেন সেটা চেক এন্ড ব্যালেন্স করার যথেষ্ট বন্দোবস্ত এখানে ব্যবস্থা আমাদের গঠনতন্ত্রে রয়েছে। মশা নিধনে শুধু সিটি কর্পোরেশন নয়, এলাকাবাসীকেও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সকালে রাজধানীর খিলগাঁও আমতলা এলাকায় প্রায় 2 শতাধিক পরিচ্ছন্ন কর্মী নিয়ে মশক নিধন অভিযানের সময় তিনি এই আহ্বান জানান। আসছে বর্ষায় মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির সামনের রাস্তা এবং আঙিনা পরিষ্কার রাখার দিয়ে দক্ষিণ সিটির প্রশাসক বলেন, কারো একার প্রচেষ্টায় মশা পুরোপুরি নির্মূল সম্ভব নয়, এজন্য এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে। বলেন, বিচ্ছিন্নভাবে নয়, নিয়মিত অভিযানের মাধ্যমেই মশা নিধন কার্যক্রম চলমান রাখা হবে। যেহেতু ডেঙ্গু সিজন সমাগত, এ কারণে আমাদের নিয়মিত কার্যক্রমের উপরে আরও একটি বিশেষ কার্যক্রম দরকার। সে কারণে আজকের আমরা প্রায় এখানে 5 শতাধিক আমাদের পরিচ্ছন্ন কর্মী, আমাদের 30 জনেরও অধিক আমাদের মশক নিধনের কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সবাইকে নিয়ে আমরা আজকের এই বিশেষ কার্যক্রম শুরু করেছি। চট্টগ্রাম বন্দরকে ঘিরে বাংলাদেশকে ইকোনমিক ও ম্যানুফ্যাকচারিং হাব করার লক্ষ্যে এগোচ্ছে সরকার। এজন্য বন্দরের কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতার 6 গুণ বাড়ানো হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চট্টগ্রামে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি আরও জানান, বন্দরের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক কোম্পানিকে যুক্ত করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি দেশ নতুন অর্থনৈতিক উচ্চতায় পৌঁছে যাবে বলেও মনে করছেন প্রেস সচিব। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে। আমদানি রপ্তানির অন্যতম রুট এটি। এবার বন্দর ঘিরে নতুন পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রাম সার্কিট হাউসে সেটি তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, চট্টগ্রাম ও মাতারবাড়ি বন্দরকে কেন্দ্র করে ম্যানুফ্যাকচারিং হাব করার পরিকল্পনায় এগোচ্ছে ডক্টর ইউনূস সরকার। এর মাধ্যমে বিপুল কর্মসংস্থান ও অর্থনীতির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে জানান তিনি। বাংলাদেশের এখন যদি নতুন করে জব তৈরি করতে হয়, প্রচুর জব, যেটা আমাদের ইয়াং ছেলে মেয়েদের জব দরকার, এবং বাংলাদেশের যে ইকোনমিক উন্নতিটা এটা নতুন স্কেলে নতুন উচ্চতায় নিতে হলে এই কান্ট্রিকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হবে। ম্যানুফ্যাকচারিং হাব শুধুমাত্র বাংলাদেশের 18 কোটি লোকের জন্য না, এটা পুরো এই রিজিয়নের 30-40 কোটি লোকের জন্য। এজন্য চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। 2030 সালের মধ্যে বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং ক্ষমতা 6 গুণ বাড়িয়ে 78,60,000 TEUS করা হবে বলে জানান শফিকুল আলম। পুরো চিটাঙের যে পোর্ট সিস্টেমটাকে এইটাকে আমাদের এফিশিয়েন্ট করা। আমি কেন এফিশিয়েন্ট করব? কারণ হচ্ছে এইটা দিয়ে আমাদের প্রচুর পরিমাণ গুডস এক্সপোর্ট করতে হবে। প্রেস সচিব জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক মানের কোম্পানিগুলোর সাথে চুক্তি করা হবে, যাদের রয়েছে বিশ্বের 80 থেকে 90টিরও বেশি বন্দর পরিচালনার অভিজ্ঞতা। যে কোনো কোম্পানি যে কোনো দিন একটা পোর্ট হ্যান্ডেল করে নাই এরকম না, যারা অনেক বছর ধরে করছেন, যাদের 70, 80, 90টা পোর্ট হ্যান্ডেল করছেন এবং একটা কন্টিনেন্ট না, 2, 3, 4টা কন্টিনেন্টে করছেন, তাদের সাথে আমরা কথা বলছি, তাদেরকেই এই বিষয়ে তাদের